আমরা তো সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে পথ অবরোধ করতে চাই না, কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যিনি আছেন তার তো কানে কোনো কথা ঢুকছে না। তিনি যেসব কাজ করে বেড়াচ্ছেন এবং যেসব কাজ করছেন এখনও একের পর এক, মেন যে কালপ্রিট আর.জি. কর কাণ্ডের প্রিন্সিপাল, তাকে তিনখানা ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে তিনখানা জায়গায় পোস্টিং দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? তার সঙ্গে কী সম্পর্ক যে তাকে এরকম আগলে রাখতে হলো? এখন তৃণমূলের নেতারা আর যে ওদের মুখপাত্র টিভিতে আসে, তার নাম আমি মুখে আনতে চাই না, তো সে বলছে আজকে 24 দিন হয়ে গেল, সিবিআই কী করছে? ফাইলামার্মা করেছে। হ্যাঁ, কেউ জানে না যে তোমরা কি করে বেড়াচ্ছ? একে পুড়িয়ে দিলে, তার মা বাবাকে না দেখতে দিলে 3 ঘন্টা, কি করেছে সবই জানি, সবই রাজ্যের মানুষ দেখছে। আজকে সিবিআই তাহলে গ্রেপ্তার করেছে কেন সন্দীপ ঘোষকে? তার সঙ্গে সিবিআই যে আমাদের ইডি, তারা হচ্ছে দুর্নীতি যে কাণ্ড আর.জি. করে স্বাস্থ্য বিভাগে, তার জন্য 3 জনকে তুলেছে। তো একের পর এক গ্রেপ্তারি হচ্ছে। তো পুলিশ এতদিন মুখ বধির হয়ে বসেছিল। আর পুলিশ কি কাজ করেছিল? যে যত তথ্য প্রমাণ আছে সব লোপাট করতে হবে। সেই তবে থেকে যে বিজেপি রাস্তায় আছে, আন্দোলন করছে, এবং আমাদের দাবিটা একই, যে আমরা স্লোগান দিয়েছি দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, না হলে এই কাণ্ডে প্রকৃত দোষীদের চিহ্নিত করা যাবে না, প্রকৃত দোষীরা সাজা পাবে না, ছাড়া পেয়ে যাবে। আর.জি. করে যেই সিবিআইকে দেওয়া হলো তার আগের দিন পুরো চত্বর ভাঙাভুঙি করা হলো, পুরো সেন্টারকে উড়িয়ে দেওয়া হলো। এত বড় সাহস কী করে পায়? মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া তো এইসব পাওয়ার বিষয় নেই। এবং গোটা বিশ্বে মনে কেউ দেখাতে পারবে না যে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী আন্দোলন করছে পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী বলছে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই রকমের দৃশ্য গোটা পৃথিবীতে মনে আর কেউ দেখেনি। তিনি বলছেন আমি ধর্ণা দেবো। কার বিরুদ্ধে? পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনিই সব। আজকের আমরা প্রতীকী রাস্তা অবরোধ করলাম, চাক্কা জাম করলাম। আমরা শঙ্করটা বাসপুরে তমলুকের আমাদের তমলুক নগর মণ্ডল থেকে আজকের এখানেই চাক্কা জাম হলো। তো মানুষের দুর্দশা, মানুষকে বিপদে ফেলে আমরা করতে চাই না। আমাদের যখন অবরোধ ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তমলুক অ্যাজ এ হোল একটা মানে স্বাস্থ্য সেন্টার হিসেবে বিখ্যাত। এখানে নার্সিংহোম থেকে, হাসপাতাল থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ সামনে অজস্র লোক রোগী দেখাতে আসে, বাচ্চা ছেলে হেন তেন। তার মধ্যেই আমরা সবকে ছেড়েছি। বিভিন্ন অ্যাম্বুলেন্স আটকা পড়েছিল, তাদেরকে সাইড করে আমরা জায়গা দিয়ে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমাদের এই আন্দোলন চলবে। আমরা মানুষজনকে বলেছি যে আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা করব, আপনাদের বিরুদ্ধে কি আমরা কিছু করব না। তো আমাদের এই আন্দোলনের ফলে প্রচুর এখানে জ্যাম হয়ে গেছিলো। তো আমরা আস্তে করে সেই জন্যে তাদেরকে আস্তে আস্তে সাইড করে দিয়েছি। এখন আমাদের এই আন্দোলন পরপর চলবে। এরপরে আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের ধর্মতলা যে অবস্থান বিক্ষোভ চলছে, তার 10 দিন আবার এক্সটেনশান দিয়েছেন। কারণ আমাদেরকে তো সব প্রোগ্রাম তো মহামান্য আদালত, হাইকোর্টের আদেশ মোতাবেক করতে হয়। পুলিশ তো আমাদের কিছু দেবে না, এমন অবস্থা দাঁড়িয়েছে পুলিশের। তো আমাদের আন্দোলন আজকে এখানে হলো। পরবর্তীকালে কী কী আন্দোলন হবে সেটা আপনারা জানতে পারবেন পরপর।